আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে আপনি হয়তো কাউকে মনে মনে ভীষণ পছন্দ করেন আর আপনার মনে হচ্ছে সেও হয়তো আপনাকে পছন্দ করে, কিন্তু সমস্যা হলো সে মুখে কিছুই বলছে না। বিষয়টা আসলে খুব কনফিউজিং, তাই না? মানে সে কি আসলেই আপনাকে ভালোবাসে নাকি পুরোটাই আপনার মনের ভুল? এই দোটানার পরে রাতের ঘুম হারাম হওয়ার অবস্থা। তবে জানেন কি, নারীরা মুখে কিছু না বললেও তাদের আচরণে কিন্তু সব বুঝিয়ে দেয়। সাইকোলজি বলে ভালোবাসা লুকানো যায় না, সেটা কোনো না কোনো ইশারায় বের হয়েই আসবে। আজ আমরা সেই রহস্যটাই ভেদ করব। আজকের আলোচনাটা কিন্তু আপনার লাভ লাইফ পুরোপুরি বদলে দিতে পারে। তাই মূল কথায় যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনিও এমন কনফিউশনে থাকেন বা রিলেশনশিপ সাইকোলজি সম্পর্কে বস হতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, কারণ আজকের প্রতিটি পয়েন্ট আপনার চোখ খুলে দেবে। চলুন শুরু করা যাক। দেখুন ভাই, নারীদের মন বোঝা নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু সত্যি বলতে কি বিষয়টা অতটাও কঠিন না যদি আপনি সঠিক জায়গাগুলোতে খেয়াল করেন। মেয়েদের ভালোবাসার লক্ষণগুলো যদি আপনি একবার ধরতে পারেন, তাহলে আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমি আজ আপনাকে এমন 12টি মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল সাইন বা লক্ষণের কথা বলবো, যা দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন যে সে আপনাকে পছন্দ করে, কিন্তু লজ্জায় বা ভয়ে লুকাচ্ছে। 1. আপনার উপস্থিতি বা তার আশেপাশে থাকা। প্রথমেই যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো তার উপস্থিতি। খেয়াল করে দেখবেন সে কি বারবার কোনো না কোনো বাহানায় আপনার আশেপাশে থাকার চেষ্টা করছে। ধরুন আপনারা কোনো একটা গেট টুগেদারে বা ক্লাসে বা অফিসে আছেন, সে চাইলেই অন্য কোথাও বসতে পারত বা অন্য কারোর সাথে কথা বলতে পারত, কিন্তু অদ্ভুতভাবে সে এমন জায়গায় এসে দাঁড়ায় বা বসে যেখান থেকে আপনাকে দেখা যায় বা আপনার কথা শোনা যায়। এটা কিন্তু কাকতালীয় ঘটনা না। যখন কোনো নারী কাউকে পছন্দ করে, তখন অবচেতন মনেই সে ওই মানুষটার বা তার শরীরের ঘ্রাণের বা তার উপস্থিতির আওতার মধ্যে থাকতে চায়। সে হয়তো মুখে বলবে না, কিন্তু তার পা জোড়া যেন অটোমেটিক তাকে আপনার দিকে টেনে নিয়ে আসে। সে হয়তো আপনার সাথে সরাসরি কথা বলছে না, কিন্তু আপনি যে রুমে আছেন সেও সেই রুমেই থাকতে চাইবে। এটা হলো আকর্ষণের একদম প্রাইমারি লেভেল। 2. শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ। কথায় বলে মানুষের মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু তার শরীর কখনো মিথ্যে বলে না। মেয়েদের মনের কথা বোঝার উপায় হিসেবে বডি ল্যাঙ্গুয়েজ হলো সবচেয়ে বড় হাতিয়ার। আপনি যখন তার সাথে কথা বলেন, তখন তার শরীরের ভঙ্গিটা কেমন থাকে? সে কি আপনার দিকে একটু ঝুঁকে কথা বলে? একটা মজার জিনিস খেয়াল করবেন, যখন সে আপনাকে দেখে তার মুখের এক্সপ্রেশনটা কেমন হয়? তাকে দেখলেই কি মনে হয় তার মুখে যেন একটা অদৃশ্য আলো জ্বলে উঠেছে? তার চোখের পলক কি সাধারণ সময়ের চেয়ে একটু বেশি বা ঘন ঘন পড়ছে? এগুলো সবই কিন্তু উত্তেজনার লক্ষণ। সে হয়তো স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু তার শরীর তাকে বিট্রে করে দিচ্ছে। এমনকি আপনারা যদি দূরেও বসে থাকেন, খেয়াল করবেন তার পায়ের পাতা বা শরীরের দিকটা আপনার দিকেই ঘুরে আছে। এটা সাইকোলজির একটা খুব স্ট্রং সিগন্যাল। 3. নিজেকে ঠিকঠাক করা বা গ্রুমিং। এই লক্ষণটা খুব মিষ্টি এবং খুব সহজেই চোখে পড়ার মতো। আপনি যখনই তার সামনে যান বা তার সাথে কথা বলতে শুরু করেন, সে কি হঠাৎ করেই একটু নার্ভাস হয়ে যায়? সে কি নিজের চুল ঠিক করতে শুরু করে, বা ওড়না বা জামা ঠিক করতে থাকে, অথবা হয়তো কানের দুলটা নাড়াচাড়া করছে? এটা কেন হয় জানেন? কারণ সে আপনার সামনে নিজেকে পারফেক্ট দেখাতে চায়। সে চায় তাকে যেন আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগে। এটা সম্পূর্ণ অজান্তেই ঘটে। সে হয়তো নিজেও বুঝতে পারছে না যে সে বারবার চুলে হাত দিচ্ছে। এই যে একটা ছটফটে ভাব বা নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা, এটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে সে আপনাকে ইমপ্রেস করতে চাইছে। সাধারণ কোনো বন্ধুর সামনে মেয়েরা এতটা সচেতন থাকে না যতটা তারা পছন্দের মানুষটার সামনে থাকে। 4. আপনার ছোটোখাটো কথা মনে রাখা। এটা আমার পার্সোনাল ফেভারিট পয়েন্ট। আমরা ছেলেরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, এমনকি গতকাল কি খেয়েছি সেটাও মনে থাকে না। কিন্তু নারীরা যখন কাউকে পছন্দ করে, তখন তাদের মেমোরি সুপার কম্পিউটারের মতো কাজ করে। ধরুন আপনি হয়তো 2 সপ্তাহ আগে কথার ছলে বলেছিলেন যে আপনার কালো রঙের শার্ট খুব পছন্দ, বা আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন। আজ হঠাৎ সে আপনাকে বলল, আরে তুমি না বিরিয়ানি পছন্দ করো, চলো একদিন খাওয়া যাক।
আপনি অবাক হয়ে যাবেন এটা ভেবে যে এত ছোট একটা কথা সে মনে রেখেছে। সে শুধু আপনার কথা শোনে না, সে আপনার কথাগুলো হৃদয়ে গেঁথে রাখে। আপনার বলা প্রতিটা শব্দ তার কাছে গুরুত্বপূর্ণ। যদি দেখেন কোনো মেয়ে আপনার বলা তুচ্ছাতি তুচ্ছ বিষয়ও মনে রাখছে, তাহলে বুঝবেন আপনি তার কাছে আর 10টা সাধারণ ছেলের মতো নন, আপনি স্পেশাল। 5. চোখাচোখি এবং চোখ সরিয়ে নেওয়া। চোখ হলো মনের জানালা। কেউ আপনাকে পছন্দ করলে সে আপনার দিকে তাকাবেই, এটা স্বাভাবিক। কিন্তু ভালোবাসার শুরুতে বিষয়টা একটু অন্যরকম হয়। আপনি হয়তো খেয়াল করেছেন, আপনি যখন তার দিকে তাকাচ্ছেন না তখন সে আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু যেই আপনি তার দিকে তাকালেন সে সাথে সাথে বিদ্যুৎ গতিতে চোখ সরিয়ে নিল। এই যে ধরা পড়ে যাওয়ার ভয় আর সাথে সাথে চোখ সরিয়ে নেওয়া, এটাই হলো আসল লক্ষণ। সে আপনাকে দেখতে চায়, কিন্তু আপনাকে বুঝতে দিতে চায় না যে সে দেখছে। আবার অনেক সময় দেখবেন কথা বলার সময় সে আপনার চোখের দিকে তাকিয়ে একটু লজ্জা পাচ্ছে বা নিচের দিকে তাকিয়ে হাসছে। এই লাজুকতা বা আর চোখে তাকানো, এগুলো মেয়েদের প্রেমের ইশারা হিসেবে একদম ক্লাসিক সাইন। 6. অকারণে হাসা। আচ্ছা, আপনি কি খুব ভালো জোকস বলতে পারেন? যদি না পারেন তাতেও সমস্যা নেই, কারণ যে নারী আপনাকে পছন্দ করে তার কাছে আপনার সবচেয়ে পচা জোকসটাও পৃথিবীর সেরা জোকস মনে হবে। আপনি হয়তো খুব সাধারণ একটা কথা বললেন যার মধ্যে হাসির তেমন কিছুই নেই, কিন্তু সে সেটা শুনেই খিলখিল করে হাসছে। এই হাসির মানে কিন্তু এই না যে আপনি খুব বড় কমেডিয়ান। এই হাসির মানে হলো সে আপনার সঙ্গটা উপভোগ করছে, সে আপনার সাথে কথা বলতে পেরে খুশি। তার এই হাসিটা একটু ভিন্ন হয়, এটা ভেতর থেকে আসা খুশির হাসি। তার চোখগুলোও হাসে। সে আপনাকে বোঝাতে চায় যে সে আপনার সাথে কমফোর্টেবল এবং হ্যাপি। তাই নিজের সেন্স অফ হিউমার নিয়ে কনফিডেন্স না পেলেও তার হাসি দেখে কনফিডেন্স পান যে ডাল মে কুছ কালা হ্যায়। 7. অন্য মেয়েদের কথায় তার প্রতিক্রিয়া। এটা হলো লিটমাস টেস্ট। আপনি যদি নিশ্চিত হতে চান সে আপনাকে পছন্দ করে কিনা, তাহলে তার সামনে অন্য কোনো মেয়ে বা আপনার কোনো ফিমেল ফ্রেন্ডের প্রশংসা করে দেখুন তার মুখের রং কিভাবে বদলে যায়। নারীরা পছন্দের মানুষকে শেয়ার করতে একদমই পছন্দ করে না। যখনই আপনি অন্য কোনো মেয়ের কথা বলবেন, দেখবেন সে একটু চুপ হয়ে গেছে বা তার মুড অফ হয়ে গেছে, অথবা সে বিষয়টাকে পাত্তা না দেওয়ার ভান করছে। সে হয়তো টপিকটা বদলে ফেলার চেষ্টা করবে, অথবা সে হয়তো একটু খোঁচা দিয়ে কথা বলবে, যেমন, ও সে তো অনেক সুন্দর, তাই না? এই যে একটা জেলেসি বা ঈর্ষা কাজ করা, এটা ভালোবাসারই আরেক নাম। সে আপনাকে হারাতে ভয় পায়, তাই অন্য কারো অস্তিত্ব সে আপনার জীবনে মেনে নিতে পারে না। 8. আপনার জীবনের খুঁটিনাটি জানার আগ্রহ। যে আপনাকে পছন্দ করবে সে আপনাকে নিয়ে স্টাডি করতে চাইবে, সে আপনার সম্পর্কে সব জানতে চাইবে। আপনার ছোটবেলার গল্প, আপনার শখ, আপনার স্বপ্নের কথা, আপনি অবসর সময় কি করেন, আপনার কি গান পছন্দ, সব কিছু। সে আপনাকে এমন সব প্রশ্ন করবে যা সচরাচর মানুষ করে না। সে ভেতরের মানুষটাকে চিনতে চাইবে। তার এই কৌতূহল শুধু সময় কাটানোর জন্য নয়, সে বুঝতে চায় আপনি কেমন মানুষ এবং তার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করবে কিনা। সে যদি আপনার দিনকাল কেমন গেল, আপনি খেয়েছেন কিনা, আজ অফিসে বা ক্লাসে কি হলো, এসব নিয়মিত জানতে চায়, তাহলে বুঝবেন সে আপনার জীবনের একটা অংশ হতে চাইছে। 9. নিজেকে পরিবর্তন করা বা আপনার পছন্দের সাথে মিল রাখা। ভালোবাসা মানুষকে পরিবর্তন করে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটা বাস্তবে কিভাবে ঘটে জানেন? ধরুন আপনি একদিন বললেন যে মেয়েদের নীল শাড়িতে খুব সুন্দর লাগে। দেখবেন পরের বার দেখা করার সময় সে নীল রঙের কিছু একটা পরে এসেছে। অথবা আপনি বললেন আপনার লম্বা চুল পছন্দ, সে হয়তো চুল কাটা বন্ধ করে দেবে। সে অজান্তেই আপনার পছন্দের সাথে নিজের পছন্দকে মিলিয়ে ফেলার চেষ্টা করবে। সে আপনার পছন্দের গানগুলো শুনবে, আপনার পছন্দের সিনেমাগুলো দেখবে। সে চাইবে আপনাদের দুজনের মধ্যে যেন অনেক মিল থাকে। সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করবে যেটা আপনার ভালো লাগে। এই যে আপনার জন্য নিজেকে একটু একটু করে পরিবর্তন করা, এটা কি ভালোবাসা ছাড়া আর কিছু হতে পারে? 10. আপনার প্রতি যত্নশীল বা প্রোটেক্টিভ হওয়া। মেয়েরা জন্মগতভাবেই কেয়ারিং হয়, কিন্তু পছন্দের মানুষের প্রতি এই কেয়ারিং স্বভাবটা 1000 গুণ বেড়ে যায়। আপনি যদি সামান্য অসুস্থ হন, দেখবেন সে অস্থির হয়ে পড়েছে। সে বারবার খোঁজ নেবে আপনি ওষুধ খেয়েছেন কিনা, এখন কেমন লাগছে। আবার কেউ যদি আপনার নামে কোনো বাজে কথা বলে, সে সেটা সহ্য করবে না। সে আপনার হয়ে ডিফেন্ড করবে। আপনার বিপদ বা সমস্যায় সে হয়তো সবার আগে এগিয়ে আসবে না, লজ্জার কারণে, কিন্তু সে ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। তার এই মাতৃসুলভ আচরণ বা অতিরিক্ত যত্ন নেওয়াটা প্রমাণ করে যে সে আপনাকে নিয়ে কতটা সিরিয়াস। সে আপনার ভালো থাকাটাকে নিজের দায়িত্ব মনে করে। 11. মেসেজ বা যোগাযোগের ধরন।
আজকের ডিজিটাল যুগে এটাও একটা বড় সংকেত। সে কি আপনার মেসেজের রিপ্লাই খুব দ্রুত দেয় নাকি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে? যে মেয়ে আপনাকে পছন্দ করে সে আপনার মেসেজ দেখলে ইগনোর করতে পারবে না, সে চেষ্টা করবে কনভারসেশনটা কন্টিনিউ করতে। আপনি হয়তো কথা শেষ করে বিদায় নিলেন, কিন্তু সে নতুন কোনো টপিক তুলে আবার কথা বলা শুরু করলো। সে হয়তো কোনো কারণ ছাড়াই আপনাকে গুড মর্নিং বা গুড নাইট টেক্সট দিচ্ছে বা কোনো ফানি মিম শেয়ার করছে। এর মানে হলো সে আপনাকে মিস করছে এবং আপনার সাথে কানেক্টেড থাকতে চাইছে। তার টেক্সটগুলোতে ইমোজি ব্যবহারের ধরনও খেয়াল করবেন। লাভ, হার্ট বা ব্লাশ ইমোজিগুলোর ব্যবহার কিন্তু অনেক কিছু মিন করে। 12. মিররিং বা অনুকরণ করা। শেষ যে পয়েন্টটি বলবো এটা একদম সাবকনশিয়াস মাইন্ডের খেলা। সাইকোলজিতে একে বলা হয় মিররিং। যখন আমরা কাউকে খুব পছন্দ করি বা কারোর সাথে খুব গভীর সংযোগ অনুভব করি, তখন আমরা অবচেতনভাবেই তার আচরণ নকল করতে শুরু করি। খেয়াল করবেন, আপনি যেভাবে কথা বলেন সেও হয়তো কিছুদিন পর সেভাবে কথা বলছে। আপনি যে শব্দগুলো বেশি ব্যবহার করেন সেগুলো তার মুখেও শোনা যাচ্ছে। আপনি কফির মগে চুমুক দিলে সেও দিচ্ছে, আপনি টেবিলে হাত রাখলে সেও রাখছে। সে এটা ইচ্ছা করে করছে না, এটা অটোম্যাটিক হচ্ছে, কারণ সে আপনার সাথে সিঙ্ক বা একাত্ম হয়ে গেছে। এটা হলো মানসিক সংযোগের চূড়ান্ত লক্ষণ। দেখুন ভাই, এই 12টি লক্ষণের সবকটি যে একজনের মধ্যে থাকবে এমন কোনো কথা নেই। তবে যদি এর মধ্যে 4-5টিও আপনি কারো মধ্যে দেখতে পান, তাহলে ধরে নিতে পারেন গ্রিন সিগন্যাল জ্বলছে। তবে মনে রাখবেন, মেয়েরা অনেক সময় নিজেদের ইমোশন নিয়ে কনফিউজ থাকে বা সমাজ ও পরিবারের ভয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। তারা চায় ছেলেরা এগিয়ে আসুক এবং তাদের সেই কমফর্ট জোনটা তৈরি করে দিক। তাই আপনি যদি নিশ্চিত হন যে সে আপনাকে পছন্দ করে, তাহলে তাড়াহুড়ো করবেন না। তাকে সময় দিন, তার বিশ্বাস অর্জন করুন এবং তার অনুভূতির সম্মান করুন। দেখবেন সঠিক সময় সে নিজেই তার মনের দরজা খুলে দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? আপনি কি এখন রিলেট করতে পারছেন আপনার আশেপাশের কারো সাথে? নিচে কমেন্ট করে অবশ্যই জানান আপনার অভিজ্ঞতা। আর হ্যাঁ, ভিডিওটা যদি একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না। এরকম আরও রিলেশনশিপ টিপস এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টস জানতে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।